আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে তো কোটা বাছা হয়ে গেছে। অফিসে খাবার দিতে হবে আমাকে। ৮টার ভিতরে রান্না কমপ্লিট হতে প্রতিদিনের নিয়ম। ১ মাস খুব আরাম করলাম। এবার শুরু হয়ে গেল আবার যুদ্ধ সকালবেলায়। আমি ভাত চাপিয়ে দিয়েছি। করলা চচ্চড়ি করবে সেজন্য মেখে রেখে দিয়েছি। দিয়ে তারপরে চলে আসলাম। মাংসটাও ভেজে দিয়েছি। চলে আসলাম ছাদে। রাত্রে তো বৃষ্টি হয়েছে। ঈদের পর থেকে ছাদে উঠিনি। আমি দেখি ছাদের অবস্থা কি, গাছগুলোর অবস্থা। চলে আসলাম ছাদে। এই তো মরিচ দুটো দেখছি পেকে গেছে, তুলে নিলাম। প্রত্যেকটা গাছে খুব সুন্দর। একদিনের বৃষ্টিতে প্রত্যেকটা গাছ দেখেন নিজের রূপ ফিরে পেয়েছে। ধুলা বালি সব মুছে গেছে। আমার গাছে কমলা ধরেছে মাশাল্লাহ। আমি গাছগুলো দেখার জন্য সকালে চলে এসেছি ভাত চাপেতে ছাদে। এখানে একটা পুঁয়ের গাছ হয়েছে, দেখেন একা একা হয়েছে। আপনাদের ভাইয়া মাচা করে দিয়েছে, মাচাতে ওঠাবার দিয়ে চলে যাচ্ছে ডালিমের গাছে। একটু বড় হলে মাচায় দিয়ে দেবো। এই যে কুমড়ো গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়ার গাছ প্রত্যেকটা পাটের মধ্যে লাগিয়েছে। সব গাছগুলি মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। পাতাগুলো একদম কচি কচি। বৃষ্টিতে পাতাগুলো ধুয়ে গেছে ধুলাবালি, কি সুন্দর লাগছে পাতাগুলো। মরিচের গাছে ফুল হচ্ছে, আমের গাছের সমান হয়ে গেছে, তবে মরিচ নাই। কয়েকটা শুধু মরিচ ধরেছে। এই গাছের আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ছাদ থেকে তো নেমে চলে আসলাম রান্নাঘরে। দেখেন লাউয়ের গাছে আবার লাউও ধরেছে। 2টা লাউ হয়েছে, আবার ফুলও ধরেছে অনেক। তারপরে নিচে নেমে চলে আসলাম। ভাত তো হয়ে গেছে। এবার আমার করলা চচ্চড়িটাও চাপিয়ে দিয়েছি। এই তো করলা চচ্চড়ি চাপিয়ে দিয়ে জালটা আস্তে জালে আমি সুন্দরভাবে চচ্চড়িটা করে নেবো। এই যে হয়ে গেছে আমার। তেল ছেড়ে দিয়েছি চচ্চড়ি থেকে, এবার নামিয়ে নেব। করলাটা নামিয়ে নিয়ে মাংসর জন্য মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো। মাংসটা তো আমি আগে থেকে লবণ ভিনেগার দিয়ে ভিজে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, সেজন্য ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। মাংস থেকে অনেক পানি বের হবে। মাংসটা কষাতে থাকে, এদিকে আমি অফিসে খাবার দেবো, সেজন্য বাটিগুলো ধুয়ে নিই। বাটিগুলোই অফিস থেকে ধুয়ে নিয়ে আসে, তারপরে আমি মন মানে না, আমি আবারও ধুয়ে তারপরে খাবার দিই। পরিষ্কার বাটিগুলো তো আমি একে একে ধুয়ে নিচ্ছি। ধুয়ে গোবর দিয়ে দেবো। বাটিগুলো তো ধোয়া হয়ে গেছে। মাংসটা ঢেকে দিয়ে চলে এসেছি। বারবার নাড়াচাড়া করে চলে আসলাম রুমে। আগের দিনে অনেকগুলো কাপড় কেচেছিলাম, সেগুলো গুছিয়ে নিলাম। বিছানাগুলো প্রত্যেকটা ঘরে গুছিয়ে নিয়েছি। এই যে আলনাটাও গোছানো হয়ে গেছে। গোছগাছ করে আবারও চলে যাবো রান্নাঘরে। মাংসটা তো আমার কষানো হয়েছে, তো মাখো মাখো হয়ে গেছে। আর আমি ঝোল দেবো না, এবার জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখনও 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমার রান্না কমপ্লিট, প্রায় কাজ শেষ। এখন আপনাদের ভাই অফিসে গেলে ঘর ঝাড় দিয়ে মুছে নিলে কাজ শেষ। আসসালামু আলাইকুম।